ও, তার মানে এখন আপনি নিজের টাকা খরচ করে জিমে যাবেন না, বিয়ের পর স্বামীর টাকা খরচ করে তারপর জিমে যাবেন, তাই তো? জি না, আমার স্বামী যদি আমাকে জিম করতে টাকা না দেন, নিজের ইনকামে জিম করব। তোমরা যে কাজগুলো করতেছো তোমাদেরকে উচিত পিটা রক্তাক্ত করে ফেলানো। এই লোক হইছে ইলিশের দালাল, বাংলাদেশের শত্রু। ধরেন ওরে! কেকের ভিতর বিষ মিশানো ছিল। ফু, কি বলতেছেন এসব? আল্লাহ, আমার ছোট বন্ধু কেক খেয়ে ফেলছে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? আমার চেহারা কি ঘুষখোরদের মতো? ঘুষখোরের চেহারা আবার আলাদা হয় না। আমি অনেক বড় বড় অফিস আদালতে গিয়ে দেখছি কি সুন্দর নুরানির চেহারা, অথচ ঘুষ তার প্রিয় খাদ্য। ঘুষ না খাইলে তার অন্য খাবার হজম হয় না। যেদিন ঘুষ খায় না সেদিন তার পেট ফুলে যায়। ঘুষের টাকায় বাড়ি গাড়ি করছে। পোলা মায়া ৩-৪টা থাকলে ৩-৪টাই কোটি টাকার গাড়ি হাঁকায়। লাখ টাকার ছাগল আর ৫০ লাখ টাকার গরু কুরবানি দেয়। বউয়ের নামে দেশ বিদেশে বাড়ি গাড়ি। নিজে হজে যায় এই ঘুষের টাকায়। বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হয়, বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়, তারে প্রধান অতিথি না করা হইলেও সে মাইন্ড করে। কোটি কোটি টাকার পাহাড় করছে এই ঘুষের টাকায়, অথচ এই লোকটার বেতন হইতেছে ৪০-৪৫ হাজার টাকা। ভাবা যায়? তার মানে আপনি বলতে চাইছেন ঘুষ আমার প্রিয় খাদ্য, ঘুষ ছাড়া আমার চলে না, এবং আপনার স্ত্রীকে বলেছেন আমি ঘুষ খেয়ে আপনাকে মুক্তি দিয়ে দেব? জি বলছি। তার মানে দেশের সবাই ঘুষখোর, একজনও ভালো লোক নেই? আমি সেটা বলছি না যে সবাই ঘুষখোর, তবে বেশিরভাগই ঘুষখোর। আমি অনেক বড় বড় অফিসে টেন্ডার করতে গিয়ে দেখছি যে সেখানে ঘুষ একটা ছোঁয়াচে ব্যাপার। রীতিমতো কম্পিটিশন লেগে যায় কে কার চেয়ে বেশি ঘুষ খাবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনি কত টাকা ঘুষ খেলেন। একজন যদি আরেকজনের চেয়ে বেশি ঘুষ খায় তাহলে যে কম ঘুষ খাচ্ছে সে ওই ফাইলটা আটকায় দেয়। ঘুষ এই দেশে একটা ভাইরাসের মতো ব্যাপার হয়ে গেছে, ছড়াই যেতেছে। তা আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? ঘুষ দিয়ে আপনি আমাকে কিনে ফেলবেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কেনেন, দেখি কত টাকা আপনি দাম হাঁকাতে পারেন। হাঁকান। কত টাকার কম হলে আপনি বিক্রি হবেন না সেটা বলেন। ও মাই গড, আই লাভ ইউ। তার মানে আমি যত টাকা চাইবো তত টাকাই আপনি আমাকে দিতে পারবেন? মানে দুর্নীতি করে এত অর্থ কামিয়েছেন আপনি? আমার জানের বিনিময়ে, আমার মুক্তির বিনিময়ে আমি আমার সকল সম্পদ, সকল স্থাবর অস্থাবর সম্পদ আমি আপনার নামে লিখে দিতে রাজি আছি। জুলমত সাহেব, আমার অর্থ সম্পদ লাগবে না, প্রয়োজন নেই, আমার যথেষ্ট আছে। আপনি অ্যাপার্টমেন্টের ফান্ডে সব কিছু লিখে দিবেন। অ্যাপার্টমেন্টের ফান্ডে আমি আমার সব সম্পদ লিখে দেব? কি বলেন আপনি? আরে আপনি আমার নামে লিখে দিতে চাইছেন না? আমার কোনো প্রয়োজন নেই, আমার যথেষ্ট সম্পদ আছে। আপনি যেখান থেকে চুরি করেছেন সেই অ্যাপার্টমেন্টের কোষাগারে আপনি সমস্ত চুরির টাকা জরিমানা সহকারে লিখে দেবেন। দেখেন, আমি তো আমার সমস্ত সম্পদ এই অ্যাপার্টমেন্ট থেকে করি নাই। আমি এই অ্যাপার্টমেন্ট থেকে দুর্নীতি করে যে টাকা কামাইছি সেইটা হিসাব করে অ্যাপার্টমেন্টের ফান্ডে জমা দিয়ে দিই। শুধু জমা দিলেই হবে না জুলমত সাহেব, আপনি অ্যাপার্টমেন্টের সবার সম্মুখে ক্ষমা চাইবেন এবং শপথ গ্রহণ করবেন যে ভবিষ্যতে দুর্নীতি করে কোনো সম্পদ অর্জন করবেন না। এটা আপনি কি বলছেন? আমার মান ইজ্জত থাকবে আপা? দেখুন জুলমত সাহেব, দুর্নীতিবাজদের এটাই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আপা আমি রাজি। আমি অ্যাপার্টমেন্টবাসীর কাছে ক্ষমা চাইব যে আমি আর কোনোদিন দুর্নীতি করব না। দরকার হয় আমি সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইব। আপনি দরকার ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়ে দিতে পারেন। তাতেও যদি আমি জাতির কাছে ক্ষমা পাই অন্তত শান্তিতে মরতে পারবো।
আশা করি দেশের সকল দুর্নীতিবাজদের ঠিক আপনার মতো বোধোদয় হবে। থ্যাংক ইউ। আপা, আমাকে এখান থেকে ছাড়ার একটা ব্যবস্থা করুন প্লিজ। হ্যাঁ অবশ্যই। এই যে আপনি অ্যাপার্টমেন্টের সবার সম্মুখে গিয়ে ক্ষমা চাইবেন, আপনি শপথ গ্রহণ করবেন, আপনি যাবতীয় অর্থ যা কিছু চুরি করেছিলেন সেটা জরিমানা সহকারে অ্যাপার্টমেন্টের কোষাগারে জমা দেবেন। ব্যাস। সেটার জন্য তো আমার এখান থেকে বের হতে হবে আমাকে। আমি কোথায়? এখন তুমি আমাদের বাসায় আছো, নিরাপদে আছো, তুমি কোনো টেনশনই করবে না। আপনারা কারা? ও, আমি মতিন, মতিন ভাই। আমি সাদেক ভাই। আর আমি রহিম ভাই। আপনারা মানে এখানে নিয়ে আসছেন কেন? উদ্দেশ্য কি আপনাদের? না 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 না, কোনো উদ্দেশ্য না। মানে হয়েছে কি, আমরা হঠাৎ করে কথা বলছিলাম, রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ করে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আসো। আর কি করবো, আমরা পরে দেখলাম যে না, কি করা যায়, এইভাবে তো একটা মেয়েকে ফেলে রাখা যায় না। পরে আমরা ধরে এই আমাদের ঘরে নিয়ে আসছি। আপনারা আমার সাথে কি করছেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর কসম, তোমার আমরা কেউ কোনো কিছু করি, বিশ্বাস করো, একদম বিশ্বাস করো। মানে কী হতো তোমার বিশ্বাস করি, কিচ্ছু না। কিছু করি না বললে আমি বিশ্বাস করব? আপনারা 3 পুরুষ আমাকে অজ্ঞান করে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছেন, আমারে আস্ত রাখছেন, আমি এটা বিশ্বাস করি না। ওয়াল্লাহ ওস্তাদ, সেই সব কি কইতেছে? আমি ঠিকই বলছি, আপনারা আমার ইজ্জত নষ্ট করছেন। আপনারা মানুষ না, আপনারা অমানুষ, আপনারা ভয়ঙ্কর খারাপ। আপনাদেরকে আমি এমনি এমনি ছাড়বো মনে করছেন? যা শয়তানের বাচ্চা, দূরে যা বাস। আমারে মারলেন কেন? আমি কি করছি? তোরা তো এটা কি তেলের বোতল না? না, এটা হইলো পানি। আপনার অজ্ঞান হয়ে গেছিলেন তো, আপনারে উঠাইতে হইলে এই পানি তো লাগবো। আপনি তো অজ্ঞান হয়েছিলেন, এর লেগে পানি ছিটাই আপনারে উঠাইছি। সর, দূরে সর। তুই আমার কাছে দূরে দূরে থাকবি। এই, তুই দূরে দাঁড়ায় আছিস কেন? আয় কাছে আয়, তোরও দূরে চল লাগাই। না 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 না, আমি কাছে যাব না, আমি দূরে আছি, ভালোই আছি। এখন আমি 999-এ ফোন দিয়ে পুলিশ আনবো। এইসব কি কইতেছে ওস্তাদ? তার উদ্দেশ্য কিন্তু ভালো না, সে তো আমাকে বিপদে ভালোবে বলে মনে হইতেছে। এই বান্দির বাচ্চারা, তোরা কি মনে হচ্ছে তোদের আমি এমনি ছেড়ে দিব? তোরা আমার ইজ্জত নিয়ে খেলছিস। তোদেরকে আমি এখন সবার ফাঁসিতে ঝুলাবো, আমার ওন্নাতে তোদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো। এই, তোরা আমার ফোন কই রাখছিস? কই রাখছিস বল? তোমার সাথে তো কোনো মোবাইল ছিল না লক্ষ্মী সোনা। লক্ষ্মী সোনা, মোবাইল ছিল না? আমার মোবাইল কোথায় লুকায় রাখছিস সেটা তাড়াতাড়ি বের করে দে। বিশ্বাস করো, আল্লাহর কসম বলতেছি, আমরা তোমার কাছে কোনো মোবাইল টোবাইল কিছুই পাইনি। তোদের তিনটাকে আমি খুন করব। এই, তোরা দরজা বন্ধ করছিস কেন? দরজা খোল। তোরা কি ভাবছিস যে আমাকে দরজা বন্ধ করে আটকে রাখবি, আমার সর্বনাশ করবি, আমার কাছে মোবাইল কেড়ে নিবি, নিয়ে তোরা হচ্ছে পার পেয়ে যাবি? তোরা জীবন শেষ হয়ে যাবে, তোদের জীবন নষ্ট হয়ে যাবে। তোরা রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করবি, তোরা 3 পুরুষ ভিক্ষা করবি, কিন্তু তোদের কেউ ভিক্ষা দিবে না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ফোন দিছিলেন কেন? ফোন দিছে কেন এটা আপনাকে ফোনে বলিনি। না, আপনি তো শুধু বলছিলেন যে আমার সাথে দেখা করো, তোমাকে একটা জরুরি কথা বলবো। আমি না আসলে জানতাম আপনি একদিন আমার
কি আপনার? আরে ছি, আপনি যেটা ভাবতেছেন ওই প্রেম টেম করার জন্য আপনাকে ফোন দিইনি আমি। তাহলে কেন কল দিছেন? আপনাকে আমি 500 টাকা দিব। 500 টাকা? হ্যাঁ। কেন? একটা জিনিস দিব, ওটা আপনার কাছে রাখতে হবে। কি জিনিস? হাত পাতেন। পিস্তল? এই আপনি পিস্তল নিয়ে ঘুরেন কেন? আপনি কি সন্ত্রাসী নাকি? ধর, সন্ত্রাসী হতে যাবো কেন? একা একা চলাফেরা করি, কে কোন সময় অ্যাটাক করে কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এর জন্য বন্ধু হিসাবে এটাকে সাথে রাখি। আপনি পিস্তল কেনার টাকা পাইছেন কোথায়? এটা অনেক লম্বা কাহিনী। এক ফেসবুক বান্ধবী তার কিডনি বিক্রি করে আমাকে এটা দিচ্ছে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? ফেসবুকের বান্ধবীরা পিস্তল কেনার জন্য কিডনি বিক্রি করে দিবে? এইসব গাঁজাখড়ি কথা আমার সাথে বলবেন না। এই গাঞ্জাখুরি কথা মানে? সবাইকে আপনার মন ধান্দাবাজ নাকি? আমি ধান্দাবাজ? এই আমি আপনার সাথে কি ধান্দাবাজি করছি? এই যে ধান্দাবাজি করে আপনি আমাকে প্রেমের ফাঁদে ফালাইতে যেতেছেন, আমি কি ফাঁদে পড়বো? এত কথা এখন বলার সময় নাই। আপনি বলেন রাখতে পারবেন নাকি? আপনি যে বাসা আপনার মাসার থাকেন ওই বাসা রাখবেন, যে সময় প্রয়োজন হবে আমি ফোন দিব, আমাকে দিয়ে যাবেন। আর আপনি যদি না পারেন আপনার আম্মাকে দিবেন, আপনার আম্মা রাখবে এটা, আর যে সময় প্রয়োজন হবে আমি ফোন দিব, আমাকে দিয়ে যাবেন। অসম্ভব। এই সব রিকোয়েস্ট আমাকে করবেন না। আমি সরি, আমি রাখতে পারবো না। আপনাকে আমি বললাম যে আপনাকে 500 টাকা দিব। 5000 টাকা দিলেও লাভ নেই। আচ্ছা, আমি 10,000 টাকা দিব। 6 লাখ টাকা দিলেও লাভ নেই। আপনি কি বুঝতে পারছেন জিনিসটা কি? বুঝছি। পিস্তল দেখেন তো। না বাবা, আমি এই পিস্তল দেখতে আর পারবো। দূর দেখেন না। এইটা কি? এটা কি চিনেন না? আপনারা বাসায় আদা, পেঁয়াজ, রসুন বাটা খান না? আপনি না আসলে একটা কি? শয়তান। আর আপনি কি? বোকা। এই শোনেন, দাঁড়ান এখানে। ব্যাক টু দা বলিস। কি? আপনি বোকা না তো আপনার বুকি। ভাই আপনি দাঁড়ান। ভাই আমি সত্যি 500 টাকা দিব, আসতেছি। মতিন ভাই, আমার খিদা লাগছে। ওই সাদেক, ওই রহিমের সংস্কার কর। আমার মাথার টেনশনে আগুন জ্বলতেছে, আরো খিদে খাবার চায়। পেটে দিলে উস্তাদ পিঠে হয়, আপনারা আমার পেটে না দিয়া পিঠেই দিছেন। মতিন ভাই, ঘরে 4 জন মানুষ আছে, টাকা দেন, 1000 টাকা, 60 টাকা ছিল। আচ্ছা ওই সাদেক, আমরা দুজন যখন গোসল করতে গেছিলাম, রহিম তো আমরা মেয়েটার কাছে রেখে গেছিলাম না? হ্যাঁ, এখন পাইছি। এই রহিম, এই হারামিটা ওই মেয়েটাকে হাত দিচ্ছে, বুঝছোস? ওই মেয়েটাকে হাত তুলছে। আল্লাহ গো, এটি কি কয়? আল্লাহর কসম লাগে ভাই, আমি এরকম কিছুই করি নাই। আমি গায়ে একটা টাচও করি নাই। বিশ্বাস করেন আপনারা, আমি যদি এই কাজ করে থাকি, আমার জিবলার উপরে আল্লাহ ঠাডা পড়বো, আল্লাহর গজব পড়বো। ওস্তাদ, এই রহিমে তো এত সহজে সব কিছু স্বীকার করবো না। ওরে ভালো করে সংস্কার করতে হবে। আপনি যদি আমার অনুমতি দেন, ওরে আমি আরো ভালো করে সংস্কার করে দিই। শোন, এখন এই মাইয়ারে কি করবি? এই আপদ কিভাবে বিদায় করবি সেটাকে চিন্তা কর। ওস্তাদ, এই এক কাজ করেন, আপনার মোবাইলটা ওরে দিয়ে দেন। ওই বেটা, ওই তুই কি করলি? আমার মোবাইল ওরে দিয়ে দেবো? ওই মাইয়ারে দিয়ে দেবো? পৃথিবীর সব কিছু চাইতে আমার এই মোবাইলটা সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। আমার গার্লফ্রেন্ড আমার কি বলছে জানোস? হয় তুমি মোবাইল ছাড়বা, নাহলে আমারে ছাড়বা। আমি কিন্তু মোবাইল ছাড়ে নাই, কিন্তু গার্লফ্রেন্ড ঠিকই ছেড়ে দিচ্ছি। আর তুই সেই মোবাইল ওই মেয়েটারে দিয়ে দিতে বলছোস? কিন্তু এই মেয়ে যখন আপনার নামে মামলা দিয়ে আপনারে ফাঁসিতে ঝুলাইবো, এই মোবাইল কি আপনারে বাঁচাইবো ভাই? ওই বেটা, তুই এত কথা বলছ কেন? তোর যদি এতই ভালো লাগে, যা তোর মোবাইলটা তার দিয়ে দে, যা। ওস্তাদ, আমার এই মোবাইল কয় টাকা দামের কম তো? আমার এই মোবাইল নিলে মাইয়া তো উল্টা মাইন্ড করবো। সাদিককে অন্য কোনো বুদ্ধি থাকতে সেটা বল।
ওস্তাদ আপনি মায়ের বিয়ে করে ভালো কি করলি তুই? একটা চলবার কাজ আমি একবার ঢুকি না, কেরানীগঞ্জে একবার ঢুকি, কে চেয়ারম্যান কে মেম্বার সব দেখতাছি আমি। আচ্ছা আমি তোরে কালকে ফোন দেব সময় মতন, রাখি। এটা আপনার জন্য। কি? এইটার ভেতর একটা টি-শার্ট আছে, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট। আমার পক্ষ থেকে আপনাকে একটা গিফট? জানেন না আমি অপরিচিত কারো থেকে শুনি না। আমি হচ্ছে না। তাহলে আবার কি? আপনার সাথে আমার কই দেখা হয়? রাস্তাঘাটে, আগানে বাগানে, ছাদে। এর বাইরে কোনো সম্পর্ক আছে আপনার সাথে আমার? আপনি কি কিছুই বুঝেন না? বুঝি। কি বুঝেন? আপনি আমার সাথে প্রেমের অভিনয় করেন। ছি, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি আপনার সাথে অভিনয় করি। একটাই আফসোস, আপনি না আমার মনের কথাটাই বুঝতে পারলেন। আচ্ছা আমাকে ভালোবাসেন না? তাহলে ভালোবাসার প্রমাণ দেন। কি প্রমাণ দিতে হবে? ভালো কথা, আমি বিদেশে ঘুরতে যাব কিন্তু আমার কাছে টাকা নেই। কিডনি বিক্রি করব, কিন্তু কিডনি যে কার্ডটা বিক্রি করব ওই লোক আমি খুঁজে পাচ্ছি না। 2টা কিডনির দাম 10 লক্ষ টাকা। এত টানফান করা লাগবে না, 2টা কিডনি দিলে হবে আমাকে। আপনি দিবেন আমাকে 2টা কিডনি? আপনি আমার কিডনি 2টা বিক্রি করে বিদেশ ঘুরতে যাবেন? হ্যাঁ, শখ বুঝেন না? শখের দাম হচ্ছে লাখ টাকা। ঠিক আছে আপনি 2টা দিতে পারবেন না, আপনার মন ছোট, আপনি একটা কিডনি দেন 5 লক্ষ টাকা। আমি দেব কেন? আপনি নিজের একটা কিডনি বিক্রি করলেই তো পারেন। হ্যাঁ, আমি তো অলরেডি নিজের কিডনি একটা বিক্রি করে রাখছি, দিব্যি চলাফেরা করতেছি না, দেখছেন বডি। কি বলেন? সত্যি আপনার কিডনি বিক্রি করে দিচ্ছেন? আপনার যদি বিশ্বাস না হয় আপনাকে আমি দেখাই যে আমি কিডনি না না, আমি দেখব না, বিশ্বাস করছি। দেখাইতাম, ফার আছে আমার, সিলাই আছে। কিচ্ছু দেখা লাগবে না ভাই, আমি বিশ্বাস করছি। আপনি জানেন রিকশা আমি জোরে চালাতে দেই না, সিলাই ফাইটা গেলে। আপনি একটা অদ্ভুত মানুষ। কিন্তু আপনি যাকে আইফোন দিছেন সে আপনার কি হয়? সে আমার কিছু হয় না, মানে ব্যাপারটা কি হচ্ছে, তার অনেক শখ যে সে একটা আইফোন ইউজ করবে, আমার কাছে এসে আবদার করছে। তো আমি দেখলাম যে হলো আইফোনের দাম 2.5 লাখ টাকা। আমি একটা কিডনি বিক্রি করে দিছি, 5 লাখ টাকা পাইছি। তার 2.5 টাকা একটা আইফোন কিনে দিছি, আর আমার কিছু লোন টোন ছিল আর কি, ওগুলো ক্লিয়ার করলাম। তারপরে আমার কাছে কিছু টাকা বাঁচছে। তারপর আমি ব্যাংকক গেছিলাম 2 বার, ঠিক আছে, মাসাজ নিলাম। হ্যাঁ, হাসার কিছু নেই, কিডনি দিছি, আমার দরকার ছিল এটা। তাক এইসব কথা আপনাকে শোনা লাভ নেই। আপনি আমাকে একটু বলেন যে আপনি আমাকে কিডনিটা দিবেন নাকি দিবেন না? জি না, দিব না। আমি তো জানতাম। প্রমাণ হয়ে গেল না, এই তো ভালোবাসার ছলো না, একটা কিডনি তো চাইছিলাম। বোকা কোথাকার, ছি থু। হ্যালো, টেনশন নেওয়ার কিছু নাই, আমি কি বেশি দিন এখানে থাকবো নাকি বেটা? আমি একবার আইসা নেই, আমি আসলে তারপর বুঝবি কোনখানকার কোন চেয়ারম্যান কোন মেম্বার ডাক নাম দাম নাম নাম করে। এই তিন মাথা, কুস্তিতে কি দেখোস? আয় ভিতরে আয় তিনজন। খবরদার, আবার যদি বাইরে থেকে গেট লাগাই গেছস, তোদের কিন্তু আমি খুন করে ফেলবো। আয় ভেতরে আয়। আমার ব্যাগ কই? এই ওরা ব্যাগ কই? ওরা ব্যাগ কই? কথা কস না কেন? যে আপনারা আশেপাশে তো কোনো ব্যাগ পাইনি। তোর ব্যাগ পাস নাই না? আমার গলায় যে 2 ভরি স্বর্ণের চেন ছিল, হাতে যে 3 ভরি 1 জোড়া বালা ছিল, টোটাল 5 ভরি যে স্বর্ণ ছিল, কই রাখছিস বল? এই উনি তো বলতেছে টোটাল 5 ভরি স্বর্ণ, কোথায় লুকাইছো তুমি? কথা কস না কেন? বল, শোনা কোথায় লুকাইছিস বল। ওস্তাদ হ্যাঁ, আমরা তো এগুলো কিছুই পাই নাই। ওরা তো এগুলো কিছুই দেখে নাই, কিছুই তো পায় নাই। তুমি একটা কাজ করো, নাস্তাটা খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও। যাও। আমার মোবাইল, আমার ব্যাগ, আমার স্বর্ণ না নিয়ে আমি চলে যাব? এত সোজা? ওস্তাদ তো একটা আস্ত বিপদ হলো, রাস্তার মধ্যে একটা আস্ত বিপদ শুয়েছিল, দইরাই না ঘরের মধ্যে দিলে এই বিপদে আমরা পড়ে গেলাম।
এটা কি ঠিক হলো? এই নাস্তালা নাস্তা নিয়ে দেখাই। এই ওনার রাস্তা দিয়ে দে, যা 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 যা। আপনার কিডনি দিবেন না আমাকে? তো লাভ তো আছি। ও হ্যাঁ, কিডনি দিব। কবে নেবেন বলেন তো? চলেন এখনই যাই। এখন যাবেন? চলেন। এখনই বললে হলো, যাদের কাছে কিডনি বিক্রি করবো ওদের সাথে যোগাযোগ করতে হবে না?